যুবক কান্দার বলে, হুজুর আজকে আমার বাবার কথা মনে পড়ে যায়, আজকে আমার বাবার কথা মনে পড়ে যায় বড্ড। আমার আব্বা তানের শীতের রাত্রে মসজিদে যাইয়া নামাজ আদায় করতো, ফজরের নামাজ, ঈশার নামাজ। মুসল্লিরা সবাই চলে আসতো, আর যাই নামাজের মধ্যে বসে আব্বা চোখের পানি ছেড়ে কাঁদতো আর বলতো, আল্লাহর ওলি শিবির রহমাতুল্লাহ ডাকতে বলে, যুবক আর কান্দিস না, ওলি আল্লাহ পক্ষে থাকলে কি লাভ হয়? পিতামাতার ওয়াজের ভিতরে পাওয়া যায় রে মুসলমান। এবার আল্লাহর ওলি শিবির রহমাতুল্লাহ দুরাকাত নামাজ পড়ে রাসূলুল্লাহ রওজার পাশে চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলেন। ডাকতে বলে, আমার আল্লাহ, আমি তোমার একজন নালায়েক নাসিক, একজন ওলি, জীবনে আমার জন্য কিছু চাই নাই। আজকে এই বালক তার বাবার প্রতি ভালোবাসা দেখে আমি পাগল হয়ে গেছি। আর এই যুবকটা তার বাবারে কত ভালোবাসে, এই যুবকটা তার বাবার জন্য মদিনার মাটি ভিজাইতেছে রে। এই যুবক তার বাবারে কত ভালোবাসে। আল্লাহ, তুমি এই যুবকের বাবার সঙ্গে মদিনাওয়ালার রওজা যোগাযোগ করায়া দাও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আল্লাহর ওলি যখন দোয়া করলেন, যুবক চোখের পানি মুছে বলে, এ আল্লাহর ওলি, মুরব্বি, আমার আর কোনো দুঃখ নাই মনে, আমার আর কষ্ট নাই মনে। এই মাত্র আমি দেখতে পাইলাম আমার আব্বা জানের কবরের সঙ্গে মদিনাওয়ালা রহমতের নবী রাহমাতাল লিল আলামিনের যোগাযোগ হয়ে গেছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এই জন্য ওলি আল্লাহদের পক্ষে থাকলে লাভ না লস। জোরে বলেন লাভ না লস। আর এমন সন্তান রেখে গেলে লাভ, কিন্তু এমন সন্তান রেখে গেছেন যারা ওলি দুশ্মন, এমন সন্তান রেখেছেন আওলাদে রাসূলের দুশ্মন, এমন সন্তান রেখে গেছেন চিনি দুশ্মনের রাসূল। এমন সন্তান জীবনে নিজের কাজেও লাগলো না, ইসলামের জন্য লাগলো না। কারণ মুসলমান পৃথিবীর মধ্যে সন্তান, পিতা মাতা যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, একটা সন্তান তার দায়িত্ব হলো সন্তান মুসলমান। শুনে নেন, পৃথিবীর মধ্যে বাবা মা বেঁচে থাকলে তার হক হলো 7টা। জোরে বলা যাবে না আল্লাহু আকবার। কয়টা হক? 7টা হক। এই 7টা হক যদি আদায় না করেন আব্বা মার, কিয়ামত পর্যন্ত নামাজ পড়ে কাজ হবে না, রোজা রেখে কাজ হবে না, যাকাত দিয়ে কাজ হবে না। কারণ পিতা মাতা বড় নিয়ামত। রাসূল বলছে, শুনে নাও মুসলমান, শোনো। আবার পৃথিবী থেকে বিদায়ের পরে সন্তান, তোমরা যারা বাবা, তোমরা যারা দুনিয়ার মধ্যে আছো, আমার আব্বা মা, আপনার আব্বা মা যারা দুনিয়া থেকে চলে গেছে, 14টা হক হলো দুনিয়া থেকে বিদায়ের পরে। মোট 14টা হক। 7টা হক দুনিয়ায় জীবিত থাকতে, 7টা হক দুনিয়া থেকে বিদায়ের পরে। এই 14টা হক প্রতিটা আব্বা মার জন্য আদায় করতে হবে। আমরা যারা সন্তান আছি, যাদের আব্বা মা মুসলমান দুনিয়ার মধ্যে আছে, যারা দুনিয়া থেকে চলে গেছেন, তাদের জন্য এই 14টা হক আদায় করা লাগবে কি লাগবে না? আমার ভাইরা, আমার বন্ধু, এই জন্য নবীজি বললেন, ও আমার সাহাবীরা, তোমরা কেউ কি কবুল হজের সব পাইতে চাও? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি বানা চাই? নবী বললেন, তোমাদের ঘরে যাদের পিতা মাতা জিন্দা আছে, তোমাদের মা, তোমাদের বাবা যাদের দুনিয়ার জিন্দেগিতে জিন্দা আছে, বাড়িতে সালাম দিবা, আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা। তোমার আমলনামায় একটা কবুল হজের সব লেখা হয়ে যাবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। যাদের জিন্দা আছে একটু হাত দুখানা তুলে দেখেন, যাদের আছে, যাদের আব্বা মা এখনো জিন্দা আছে, মাশাআল্লাহ, অনেকেরই আব্বা মা জিন্দা আছে।
আল্লাহর কসম বাবারে যায় মাফ চাবি, গভীর রাত্রে মার পায়ে ধরে পড়বি, বাবার পায়ের মধ্যে পড়ে যাবি, চোখের পানি ছেড়ে কানবি আর বল বাবা গো আমার আপনি মাফ করে দেন, অন্যায় করেছি, ভুল করেছি, মাফ করে দাও। কারণ মুসলমান যাদের আব্বা মা এখনো দুনিয়ার মধ্যে জিন্দা আছে, শুধু সালাম দিবা বাড়িতে, আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা, তোমার আমল নামায় একটা কবুল হজের সব লেখা হয়ে যাবে। এই নেকিটা চাই কি চাই না? তাহলে বাড়িতে সালাম দিবেন কি দিবেন না? জোরে বলেন দিবেন কি দিবেন না? বাড়িতে সালাম দিবেন, আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা। প্রেমিকারে হাজারবার সালাম দাও, বন্ধুরে সালাম দাও, যারে তারে সালাম দাও। আমি আপনাদের কাছে করজোরে দাবি করে যাব, শুধু সালাম দিবেন। যতবার মার সঙ্গে দেখা হয় মাকে সালাম দিবা, আসসালামু আলাইকুম আম্মু, বাবার সঙ্গে সালাম দিবা, আসসালামু আলাইকুম আব্বু। সঙ্গে সঙ্গে তোমার আমল নামায় একটা কবুল হজের সব লেখা হয়ে যাবে। যে হজটা কবুল হয়ে গেছে, সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আস্তে কইবেন না, জোরে কইবেন। এ দরদি বন্ধু শুনে নাও, দিলের কান্ডা লাগা শোনো। সাহাবী کرام কান্না শুরু করে দিলেন। রহমতের নবী দেখি সাহাবীদের চোখে পানি। নবীজি বললেন, সাহাবীরা রে তোমরা কেন কান্দো? বলে হুজুর গো, আজ থেকে 1 সপ্তাহ আগে আমার মা বিদায় হয়ে গেছে, 2 দিন আগে আমার আব্বা বিদায় হয়ে গেছে। হুজুর এত বড় একটা নিয়ামতের সংবাদ দিলেন, এত বড় একটা খবর পাইয়া এই আমল থেকে বঞ্চিত হয়ে গেলাম। আজ যদি আমাদের মা বাবা বেঁচে থাকতো, আজ যদি আমাদের পিতা মাতা দুনিয়ার মধ্যে থাকতো, নবী গো এই আমল থেকে আর বঞ্চিত হইতাম না। এই আমলগুলো আমাদের কপালে লেখা হয়ে যেত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এই জন্য কাঁদি, আজকে এত বড় নিয়ামত থেকে বঞ্চিত। যদি আজ থেকে 10 দিন আগে খবরটা শুনতাম, 1 মাস আগে যদি জানতে পারতাম, তাহলে এই নেকিগুলো আমরা আমল নামায় হাসিল করতে পারতাম। নবীর সাহাবীরা আমল নিয়ে বাড়াবাড়ি করেছে, আমরা শুধু অর্থ নিয়ে বাড়াবাড়ি করি। কিটা কয় বিঘে করেছি, কিটা কতটুকু জমি জমা করলাম, কিটা কয়খান ঘর করলাম, কিটা কত বিঘে জমির মালিক হইলাম, কিটা কয়টা বাজারের মালিক হলাম। কিন্তু নবীর সাহাবীরা আমল নিয়ে বাড়াবাড়ি করেছে। এক সাহাবী যে 2 রাকাত নামাজ পড়ে, আর সাহাবী 4 রাকাত। কারণ তাদের চিন্তা ছিল যত আমল করতে পারবো আল্লাহর নৈকট্য ততই হাসিল করতে পারবো। যতই তারা ইবাদত করতে পারতো ততই তাদের অন্তরে মজা লাগতো। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার শুনে নাও। রব্বি করিম ডাকতে বলে, হাবিব আপনার সাহাবীদের চোখে পানি। আমার নবীরে জানায়া দিলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন কয়, জিবরিল যাও, যাদের আব্বা নাই, যাদের মা নাই, তাদের জানায়া দিয়ে আসো। তারা যেন এইভাবে দোয়া করে, রাব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। বলেন, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এ যুবকেরা, যাদের আব্বা নাই, মা নাই, পৃথিবীর মধ্যে আমি কয়টা কথা বলি যাই, 14টা হকের কথা বলে আলোচনা শেষ করব। আপনাদেরকে নিয়ে মুসলমান শোনো, পিতা মাতার হক হলো 14টা। কয়টা হক? জোরে বলেন কয়টা? 14টা হকের মধ্যে দুনিয়ার মধ্যে জিন্দা থাকতে 1 নম্বর হলো পিতা মাতার প্রতি শ্রদ্ধাশীল হওয়া লাগবে। যাদের জীবিত আছে, যাদের আব্বা মা জীবিত আছে, তাদের কথা আগে জানিয়ে দিয়ে যায়। 1 নম্বর হলো তাদের প্রতি শ্রদ্ধাশীল হওয়া লাগবে। কোন রকম তাদেরকে তাদের মতের বিরোধিতা করা যাবে না। কোন রকম তাদের অপদস্থ অপমানিত হবে এমন কোন কাজ করা যাবে না। কোন রকম তাদের মাথা ছোট হয়ে যাবে এই কাজ করা যাবে না। তাদের এমন শ্রদ্ধা করতে হবে রে মুসলমান, তাদের প্রতি শ্রদ্ধাশীল এমন ভাবে হওয়া লাগবে যেন মাথাটা উঁচু করে মা বাবার সামনে যে যখন দাঁড়াবি, খবরদার তোদের মাথা যেন উঁচু না হয়, মাথার যেন নিচু হয়ে থাকে। বাবার মায়ের সামনে যখন কথা বলবি, চোখ দুটি নামিয়ে কথা বলবি, চোখটা দুই নিচে মুখ হয়ে কথা বলবি, মাথা নত করে কথা বলবি। বাবাই ডাক দিলে এমন
ভাবে শ্রদ্ধার সঙ্গে ডাকের সাড়া দিবা, এমন ভাবে তাদের কথা শুনবা যা দ্বারা পৃথিবীর মধ্যে তোমার থেকে এত শ্রদ্ধার পাত্র যেন হয়। প্রতিটা বাবা মা যেন পৃথিবীর সন্তানের কাছ থেকে সব চাইতে শ্রদ্ধার পাত্র হয়। সেই সৃষ্টি আমাদের করা লাগবে কি লাগবে না? এ মুসলমান কবির মনোযোগ। 2 নাম্বার হলো তাদেরকে মনে প্রাণে ভালোবাসতে হবে। সুবহানাল্লাহ বলেন না? মন থেকে প্রাণ থেকে এমন ভালোবাসতে হবে আব্বা মারে। বাবারা দিলের কান্ডা লাগা শোনো, আমি 14টা বিষয়ের উপর একটু বুঝাই দিই যান, এটা নিয়ে আলোচনা করলে রাত কেটে যাবে। তবে পিতামাতার হকের কথা বলতে যাইয়া একটা বিষয় আমি জানিয়ে দিই যাই, যাদের জীবিত অবস্থায় যাদের আব্বা মা আছে সেই 7টা হকের কথা আগে আমি বললাম। মুসলমান তাদেরকে এমনভাবে ভালোবাসতে হবে, পৃথিবীর মধ্যে তুমি এই পৃথিবী সারা পৃথিবী একদিকে, যদি 7 তলা জমিন যদি তোমার দিয়ে দেওয়া হয়, তাম পৃথিবীর মধ্যে যদি তোমাকে এত পরিমাণ স্বর্ণ দেওয়া হয়, এখানে তুমি মুখী করবা, এর মুখাপেক্ষী হবা না। মা বাবার প্রতি এত ভালোবাসবা, এই দুনিয়া যদি তোমারে কেউ দিয়ে দেয় বলবে দুনিয়া চাই না আমার মাকে চায়, দুনিয়া চাই না আমার বাবারে চায়। যুবক তোদের পায়ে ধরে বলে যায়, শুনে রাখ, পৃথিবীর মধ্যে বাবা মার প্রতি এত ভালোবাসা দেখাবি, অল পৃথিবী যদি তোমারে দিয়ে দেওয়া হয়। আজকে বাদান রে মা বাবার একটা বউ আসি এক কানে মশলে দিয়া কথা কয়, ছেলে এসে কথা বলে মা বাবার বিরোধিতা করে, আর পিতামাতার প্রতি আমরা ভালোবাসা কমে যায়, আমরা তাদের প্রতি অসম্মান করি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ভাই মাইক সাউন্ড বাড়ান। ওয়ালা আলি কথা বলবো আমার সাথে এ ভাইরা আমার, বন্ধুরা আমার, কথাগুলো ভালো করে শোনেন। পিতা মাতার কেমন ভালোবাসতে হবে। এখন আপনার বিবিরে বেশি ভালোবাসেন, ছেলেরে ভালোবাসেন, বারণ নাই তাদেরও ভালোবাসেন, কিন্তু এক পৃথিবী ডাল পৃথিবী আপনার এক হাতের মধ্যে দিবে, আর একদিকে আপনার মা থাকবে, বাবা থাকবে। পৃথিবীর মানুষদেরকে জানায়া দিবেন, দুনিয়ার মানুষ শোনো, এই পৃথিবীর মুখাপেক্ষী নয়। আমি আমার মা পাগল, আমি আমার বাবা পাগল রে। আব্বা মা যদি দোয়া করে জান্নাত পাওয়া যাবে। পৃথিবীর কোন মৌলবী দোয়া করলে লাগতেও পারে না, লাগতে পারে, কিন্তু পিতা মাতা যদি একবার কোনো সন্তানের জন্য ওকলাতি করে, যদি কোনো সন্তানের জন্য দোয়া করে, এই দোয়া বিফলে যায় না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এ আমার ভাইয়েরা আমার বন্ধুরা, 3 নম্বর হলো সর্বদাই এ মুসলমান শুনে নাও, তাদেরকে তাদের কথা মেনে চলতে হবে, তাদেরকে মেনে চলতে হবে। বাবা বলছে ডানি যাস না, যা যাবে না। মা বলছে বামে যা যাবে না। বাবারে, বাবা মা মনে কষ্ট পেয়েছে, বউকে তালাক দিতে বলেছে, 1 মিনিট দেরি করিস না, বউকে তালাক দেয়া দে, ওই বইয়ের দরকার নাই। যদি বলে বাবারে এখন বর্তমান কত দেখলাম বরগুনার জমিনে মুসলমান শুনে নাও, প্রেমিকার জন্য মাকে হত্যা করে ফ্রিজের ভিতরে আটকায় রাখছে। এত দুঃখ দুনিয়ার মধ্যে, আজকে মায়ের জন্য প্রেমিকার জন্য মাকে হত্যা করে, প্রেমিকার জন্য বাবাকে হত্যা করে, এর চাইতে করুণ দৃশ্য আর কি থাকতে পারে মুসলমান? আজকে দুনিয়ার মধ্যে শুনে নাও, তাদের কথা মতো যদি না চলো, তাদের কথা মতো যদি না চলো, আল্লাহর কসম দুনিয়ার নামাজ রোজা সব বিফলে চলে যাবে। জোরে বলো আল্লাহু আকবার। আমার ভাইয়েরা আমার বন্ধুরা আমার, এই একটা বিষয়ের উপরে যদি গুরুত্ব দিয়ে আলোচনা করি গো, রাত শেষ হয়ে যাবে, আপনাদের বেশি কষ্ট দিব না। এ মুসলমান শুনে নাও, 4 নাম্বার তাদের খেদমত করা লাগবে। জোরে বলো আল্লাহু আকবার। 4 নাম্বার তাদের খেদমত করা লাগবে, এমন খেদমত করতে হবে একটু শব্দ যেন না করে। তোমার ব্যবহারে মা যদি কয় উহু, তোমার বাবা যদি কয় উহু, আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে যাবে, জান্নাত হারায় ফেলবে। পৃথিবীর মধ্যে জান্নাত যদি পাইতে চাও, মারে কষ্ট দেয়া যাবে না, বাবারে কষ্ট দেয়া যাবে না। এমন